এই গঙ্গা দাস নামে ওই ঢাকিটি রায় পরিবারে দীর্ঘদিন ধরে ঢাক বাজাতেন এবং তিনি সুযোগ বুঝে তার সুন্দরী মেয়েকে ওই রায় পরিবারে নিয়ে গিয়ে হাজির হন এবং অত্যন্ত সুকৌশলে একটা ফাঁদ পাতা হয়। আর সেই ফাঁদে পা দেয় রায় পরিবারের সন্তান সঙ্গীত রায় এবং তাদের বিয়েও হয়। কিন্তু গঙ্গা দাস এবং তার পরিবার তার স্ত্রী শিউলি দাস, তার ছোট মেয়ে কৃষ্ণা দাস, এদের সকলের উদ্দেশ্য ছিল যে রায় পরিবারের বিপুল সম্পত্তি হাতানোর। কিন্তু কোনোভাবেই তারা সেটা কবজা করতে পারছিল না। আর তখনই শুরু হলো এই ঘৃণ্য খেলা, এই ঘৃণ্য চক্রান্ত। হুজুর, গীত সেন ওরফে গীত রায় যে জমিতে ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ওষুধের কোম্পানি খুলতে যাচ্ছিলেন, আদতে সেটি তার পরিবারে। ভাবতে পারেন হুজুর, আজকের দিনে একটা মহিলা উদ্যোগপতি একটা ওষুধের কোম্পানি খুলতে যাচ্ছেন আর সেটাকে বাধা দেওয়া হচ্ছে। হুজুর, এই জমির সমস্ত কাগজপত্র আমি আপনাকে দিয়েছি, আপনি পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে এই জমিটি কোনোভাবেই ওই গঙ্গা দাসের নয়। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছেন। অর্ডার অর্ডার। তারপর ইওর অনার, আমার মক্কেল গীত সেন ওরফে গীত রায় ওই জমির ওপর বুলডোজার নিয়ে প্রাথমিকভাবে সে কাজ শুরু করতে যায়। কিন্তু হঠাৎই আচমকা আর একটা নাটক শুরু হয়। গঙ্গা দাসের ছোট মেয়ে কৃষ্ণা, সে হঠাৎ বুলডোজারের সামনে এসে হাজির হয়। হয়তো বুলডোজারের সামান্য স্পর্শে কিংবা ঘর ঘর বিকট শব্দে সে ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। আর এটাও একটা নাটক ইওর অনার। তারপর সে তার হাতে প্লাস্টার, মাথায় ব্যান্ডেজ নিয়ে থানায় যায়, একটা কেস করে। ইওর অনার, এরকম ঘটনা আকছার ঘটে, এটা একটা অত্যন্ত মামুলি ঘটনা ইওর অনার। একসময় জমিদার বংশ রায় পরিবার, বর্তমানে ব্যবসায়িক কেদার রায়ের মেয়ের কাছ থেকে চাপ দিয়ে কোটি কোটি টাকা আদায় করার এটা একটা ভিন্ন চক্রান্ত। ইওর অনার, এই কেসের কোনো মেরিট নেই, তাই আমি আদালতের কাছে প্রে করব আমার মক্কেল গীত সেন ওরফে গীত রায়কে সসম্মানে মুক্তি দেয়া হোক। দ্যাটস অল ইওর অনার। Of course, Your Honor. Your Honor, আমার লার্নেড ফ্রেন্ড কিন্তু নিজেই একটা বড় সড় চিত্রনাট্য আমাদের শোনালেন। একটা সিনেমা অথবা একটা মেগা সিরিয়ালের গল্প। কোন কোন চরিত্র, কারা কারা আছে, কি কি করেছে, সবটাই তিনি একা বোঝালেন, কাউকে উইটনেস বক্সে ডাকলেন না। ইওর অনার, আপনার পারমিশন পেলে আমি উইটনেস বক্সে কয়েকজন সাক্ষীকে ডাকতে চাই। আমার প্রথম সাক্ষী গঙ্গা দাসের ছোট মেয়ে কৃষ্ণা দাস। কৃষ্ণা দেবী হাজির হন। আমি জানি না তুমি কি করবে, তুমি ম্যাজিক করবে কি করবে আমি কিচ্ছু জানি না ঠাকুর, কিন্তু তোমাকে করতেই হবে। আমার এই সংসারটা, আমার এই পরিবারটাকে তোমাকে বাঁচাতেই হবে ঠাকুর, তোমাকে বাঁচাতেই। হ্যালো, কি খবর রে ওখানে? আমি বাইরে, কোর্ট চলছে। কেসটা উঠেছে আদালতে? উঠেছে। কি কি হচ্ছে কি বলবি তো? কি আবার হবে? যা হওয়ার তাই হচ্ছে। কি কি আবার হবে? ওই গঙ্গার শিউলি মিলে না আমাদের বাড়ি মেয়েটাকে অক্টোপাসের মতো বেঁচিয়ে দিয়েছে। শাস্তি দিয়েই ছাড়বে। একদম হিংস্র হয়ে উঠেছে ওরা। আমি একদম কনফিডেন্ট ছিলাম টাকা পয়সা দিয়ে না কেসটা যদি কোর্টের বাড়ি মিটিয়ে নিত এইসব হতো না। ওদের একটাই লক্ষ্য, টাকা। টাকাটা পায়নি বলে এইসব করছে। চুপ কর তুই, বড় বড় কথা বলিস না।
খালি বড় বড় কথা। রাখ ফোন। আমি বললেই খারাপ লেগে যায়। কিন্তু এটাই বাস্তব। ওদের লক্ষ্য টাকা, আর টাকার জন্যই ওরা সব কিছু করছে। আমার নাম কৃষ্ণা দাস। আপনি কি করেন? আমি সেরকম কিছু করি না। ওই গ্রামের রোজের যা কাজ হয় ওই করেই আমার দিন যাপন হয়। আচ্ছা আচ্ছা, কৃষ্ণা দেবী, আপনি আদালতের সামনে সবটা খুলে বলুন, সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল? সেদিন আমার চোখের সামনে আমাদের বাড়ি ঘরদোর একদম আমাদের চোখের সামনে ভেঙে গুড়িয়ে দিচ্ছিল। ওই যে গীত দিদিমণি, ওনাকে আমি অনেক অনুনয় বিনয় করে বলেছি, অনেকবার বলেছি আপনি আমাদের ঘরদোর এভাবে ভাঙবেন না, অনেকবার বলেছি, কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেননি। উনি বুলডোজার চালিয়ে দিতে বলেছিলেন। আমি মরে যেতে পারতাম হুজুর, আমি মরে যেতে পারতাম। এই কি দিদিমণি, উনি আমাকে মারার চেষ্টা করেছেন, উনি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আসলে আমরা তো খুব গরিব, আমার বাবা ঢাকি, তাই আমাদের কথা কেউ শুনতে চায় না। সমাজে আমাদের কোনো মান নেই, কোনো সম্মান নেই, কোনো জায়গা নেই হুজুর। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভার রুলড। ওনাকে ক্রস করতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। আমার নতুন করে আর বলার কিছু নেই। ইওর অনার, আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? ইউ মে প্রসিড। থ্যাংক ইউ। আপনি বিবাহিতা না অবিবাহিতা? কি হলো, চুপ করে আছেন কেন? আমি জানতে চাইছি আপনি বিবাহিতা না অবিবাহিতা? আগে এই মরেছে, এটা কি ধরনের প্রশ্ন ইওর অনার? আমি জানতে চাইছি আপনি বিবাহিতা না অবিবাহিতা? আমি বিবাহিতা। বেশ, স্বামী কি হলো? স্বামী বেঁচে আছেন নাকি মারা গেছেন? না না, ও মারা যায়নি, ও মারা যায়নি, ও মারা যায়নি। বলুন। আমি বলছি ইওর অনার, এনার স্বামী এনাকে ছেড়ে চলে গেছেন। না, কেননা ওনার চরিত্র নিয়ে ওনার গ্রামে অনেক প্রশ্ন উঠেছে। ওনার চরিত্র নিয়ে গ্রামে ঢিড়ি পড়ে গেছে ইওর অনার। গ্রামেরই এক তেজারতি ব্যবসায়ী ভূষণ বাবু, তার সাথে ওনার গোপন সম্পর্ক আছে। ওনাকে নিয়মিত টাকা যোগান। অবজেকশন ইওর অনার। মিথ্যা কথা বলছেন উনি। গঙ্গা, গঙ্গা, এইসব হচ্ছে এটা কি? ওকে চুপ করতে বল। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। অর্ডার, অর্ডার। তুমি শুনতে পাচ্ছি না? আমার মেয়েটাকে বদনাম করতে তো। আমি বলছি। ওদের কারো ভালো হবে না, কারো ভালো হবে না। মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা বলছে। বাইরে চলো তুমি। বলুন, কথাগুলো সত্যি কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি খারাপ মেয়ে নই, আমি খারাপ মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি খারাপ মেয়ে, আপনি অত্যন্ত খারাপ মেয়ে। ওই ভূষণ বাবু যখন আপনাকে টাকা দিয়ে বন্ধ করে দেন, আপনার মাথার উপর থেকে হাত তুলে নেন, তখনই আপনি আপনার মায়ের সাথে মিলে এই রায় পরিবারের বিরুদ্ধে একটা জঘন্য খেলায়, একটা কুৎসিত খেলায় মেতে ওঠেন। কিন্তু এতে আপনার বাবার কোনো সম্মতি ছিল না, এক প্রকার আপত্তি ছিল।
ইওর অনার, এত বছর ধরে যে পরিবার থেকে এনারা এত সাহায্য পেয়েছেন এবং যে পরিবার এই জমিটা পর্যন্ত এদের দান করেছেন, সেই পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এই মেয়েটারই শাস্তি পাওয়া উচিত ইওর অনার। ইওর অনার, এবারে আমি আমার অন্য একজন সাক্ষীকে ডাকতে চাই। কাকে? যমুনা রায়। যমুনা রায় হাজির হন। যাও, এতক্ষণ তোমার বোন আমার নামে বদনাম করেছে, যাও এবার তুমি গিয়ে প্রাণ খুলে বদনাম করো আমার নামে। একটা কথা শুনে রাখো যমুনা বৌদি, আমার যদি জেল হয় না, তাহলে কিন্তু আমিও তোমার লাশ ফেলে দেব। গীত প্লিজ, প্লিজ তুমি এভাবে বলো না। দেখো, সখী কিন্তু তোমার সম্বন্ধে একটা বাজে কথা বলবে না, কারণ সখী খুব ভালো করে জানে সম্পর্ক কি। জামাই, তুমি সম্পর্কের কথা বলছো না? হ্যাঁ, ওর কাছে আবার সম্পর্ক? আরে ঢাক বাজিয়ে টাকা রোজগার করতো, তারপর এখন বোনকে দিয়ে এসব করাচ্ছে। সম্পর্কের কথা বলছো? জামাই, সম্পর্কটা হলো তোমার বাড়িতে একরকম আর আমার বাড়িতে আর এক। বিষমশাই, আমি কিন্তু সখীকে বিশ্বাস করি। অর্ডার, অর্ডার, প্লিজ মেনটেন দ্য ডেকোরাম। আপনি আসুন। আপনার নাম? যমুনা। পদবী আছে? যমুনা রায়। আগের পদবী কি ছিল? যমুনা দাস। যমুনা দাস। পেশা? থাকি। তার মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ, যেসব পুজোতে ঢাক বাজে সেখানে ঢাক বাজাতে, তাই তো? উপার্জন কত ছিল? গুনিনি কখনো, যা পেতাম বাবাকে দিতাম। তা যমুনা দেবী, আপনি ঠিক কবে থেকে ঢাক বাজাতে শুরু করেন? জন্ম থেকে? না, তবে 2 বছর হলো। 2 বছর ধরে। বেশ, তা প্রথম কোথায় ঢাক বাজালেন? রায় পরিবারের ঠাকুর দালানে। আচ্ছা, তা বিয়ে করেছেন কবে? মানে কতদিন? না, তবে 2 বছর। ইওর অনার, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে আমি বলতে চাইছি যে আমি প্রথমে যা বলেছিলাম সেটা হুবহু মিলে গেল। 2 বছর আগে এই যমুনা দেবী রায় পরিবারের পুজোর সময় তাদের ঠাকুর দালানে ঢাক বাজাতে গিয়েছিলেন এবং আশ্চর্যের বিষয়, এই 2 বছর আগেই ওনাদের বিয়ে হয়েছিল। এবং তার থেকে বড় আশ্চর্যের, পুজোর সময় ঠিক বিজয়া দশমীর দিন ফাঁদে পড়ে রায়বাড়ির ছেলে সঙ্গীত রায় ওনার স্মৃতিতে সিঁদুর দেন। অবজেকশন ইওর অনার, অবজেকশন। অত্যন্ত খারাপ কথা, এটা কুৎসিত ইঙ্গিত করা হচ্ছে। উনি আমার স্ত্রী, ওকে সম্মান দেওয়া হোক। আপনি বসুন। অ্যাডভোকেট মাইতি, এসব কি হচ্ছে? এই ধরনের কথা বলবেন না। উনি একজন মহিলা, ওনাকে সম্মান দিয়ে কথা বলুন। আই এম সরি ইওর অনার। আচ্ছা যমুনা দেবী, আপনি পরিবারের, মানে আপনাদের পরিবারের, রায় পরিবারের থেকে কোনো সম্পত্তি, টাকা কড়ি এসব কিছু পেয়েছেন? না, পাননি? আমি ছেড়ে দিয়েছি, সমস্ত অধিকার ছেড়ে দিয়েছি। তাই না? বাহ। আচ্ছা, আপনি কি জানেন যে আপনাদের এই রায় পরিবারের মোট সম্পত্তির পরিমাণ কত? মানে কত টাকার সম্পত্তি? জানার প্রয়োজন বোধ করি না। আচ্ছা, আচ্ছা, অ্যাক্সিডেন্টের সময় আপনি ওখানে ছিলেন? না, ছিলেন না।
বেশ, আচ্ছা এবার বলুন তো, আপনি কি বিশ্বাস করেন বা মনে করেন যে গীত সেন আপনার বোনকে মারতে পারে? কি হলো, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন। আমি আপনার কাছে জানতে চাইছি পারে কি পারে না। আনসার মি। পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? পারে না, পারে না, পারে না, পারে না। যে মেয়ে, যে নারী একজন মানুষকে জন্ম দেয়, সেই নারী, সেই মেয়ে একটা মানুষের প্রাণ নিতে পারে না, এটা আমার বিশ্বাস। দিদি, ক্ষমা করে দে বোন। আমাকে ক্ষমা করে দে। আমার ননদ খুব ভালো, খুব ভালোবাসে আমার, পরিবারের সবাইকে খুব সম্মান করে। শ্বশুর বাড়িতে সুখে সংসার করেও খুব ভালো আমার ননদ। ওর বিরুদ্ধে আনা প্রত্যেকটা অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। That's all, Your Honor. The court is adjourned till the next hearing date. কোর্ট কাছারির মধ্যে কি অশান্তি শুরু করেছো তুমি? তুমি দেখতে পেলে না মেয়েটাকে কিভাবে বদনাম করলো? মাথা দিয়ে কাজ করতে আছো, চুপ চুপ করে থাপা তুমি। কি করলো? মিথ্যাবাদী। কি হয়েছে কি? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। কি করতেছো কি? মিথ্যাবাদী, করতেছো কেন তুমি? মিথ্যাবাদী। তুই এত বড় মিথ্যে কথাটা বললি? শিউলি! হ্যালো। হ্যাঁ, কি খবর ওদিকে? ভালো খবর, শোনো শোনো, যমুনা জিতের হয়ে সাক্ষী দিয়েছে, বুঝতে পেরেছো? ওর বোনের বিরুদ্ধে গেছে। কেসটা আর ধপে টিকবে না, আই এম শিওর এটা আমাদের ফেভারে যাবে কেসটা। তুই মরে যা, মরে যা তুই। তোর কাছে তোর শ্বশুর বাড়ি সব হলো, হ্যাঁ? তোর শ্বশুর সব হলো, তোর বর সব হলো, তোর বাপ মা কেউ নাই, তোর বাপ মা কেউ নাই। হ্যাঁ? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই জীবনে সুখী হবে না। কি দেখি এই শিউলি, আমার সঙ্গে চলো। তুই জীবনে সুখী হবে না। চলো তুমি আমাকে। চলো।
আমি পারিনি ছোট করতে বাবু, আমি আমার বাবা মায়ের ঋণ শোধ করতে পারিনি, আমি হেরে গেছি ছোট করতে বাবু, আমি হেরে গেছি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সব ঠিক আছে, শান্ত শান্ত।